মুফতি আমির হামজাকে এমন এমন শাস্তি দেওয়া হতো জেলের ভিতরে, কারাগারের ভিতরে, আর ওনাকে টর্চার করার জন্য, মুফতি আমির হামজাকে টর্চার করার জন্য এমন এমন কিতাব পড়তে দেওয়া হতো জেলের ভিতরে, যা আপনারা শুনলে আপনাদের চোখ দাঁড়িয়ে যাবে, আপনাদের চোখ বড় হয়ে যাবে, যে ওনাকে এমনভাবে টর্চার করা হতো। আর জেলের কিছু সমস্যা, জেলের কিছু অনুভূতি উনি নিজের মুখেই বাস্তবায়ন করলো। আসুন আমির হামজা কি বলছে, সে জেলের দিন, সেই জেলের জিন্দেগি কি করে কাটিয়েছে, কিছু বক্তব্য ওনার মুখ থেকে আসুন আমরা শুনি। একদিন কারারক্ষীরে বললাম যে ভাই, একেবারে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দেওয়া, কথাও তো বলা যায় না। 3টা বছর পার হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, একটা বই নিয়ে এসে দিন, একটু বই পড়ি। ওরে শয়তান নিয়ে এসে দিল বঙ্গবন্ধু আত্মজীবন। ও ছাতা পড়ি আমি কর্ম কি? আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে নতুন বই দেব। পরের সপ্তাহে দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর, এরপরে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একদিন গরম দিয়ে বলেই ফেললাম, ওই বেটা কি বই দিস? ভালো কোনো বই দেওয়া যায় না। কি বই দেবো? বললাম আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে। এই বই পড়তে নেই, পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দে, একটু পড়ে শান্তি পাই। দিল না। কয়েকদিন পরে বললাম যে ভাই কিছুই যদি না পারেন, এখানে এটিএম আজহারুল ইসলাম আছে, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, নাম শোনেননি? উনি পাশের বিল্ডিং এ আছে। আপনি এক কাজ করুন, ওনার কাছে যে বলবেন যে হামজা আছে, আপনার কাছে তো অনেক বই আছে, একটা বই দিন। উনি মাঝে মাঝে এই কারারক্ষীদেরকে দিয়ে কয়টা বই পাঠিয়েছিল, একটা প্রোডাক্টিভ মুসলিম। আমি যেহেতু কণ্ঠের কারণে সব বলতে পারছি না, শুধু থিওরি গুলো বলছি। বাড়িতে যে বইটা কিনবেন, পারিবারিক জীবন কিভাবে জান্নাত বানাবেন, বাইরের দেশের লেখক, প্রোডাক্টিভ মুসলিম, মনে থাকবে? প্রোডাক্টিভ মুসলিম, খুব সুন্দর বই। পুরাটা পড়েছিলাম প্রায় 3 বছর, তো বহুদিন পড়েছি। আর একটা পাঠিয়েছিল কারাগারের রাত দিন, জাইনাব আল গাজালির। এই বইটা আমি প্রায় 7 বার পড়েছি। এই সমস্ত বইগুলো শেষের দিকে যেহেতু পেলাম ওনার কাছ থেকে, খুব আনন্দ লাগতো। আল্লাহ এই বইগুলো যদি আগে দিত। একবার এক সাতক্ষীরার এক মুসলমান কারারক্ষী পড়েছে, বললাম যে ভাই আপনার এখানে নাম লেখা আছে আশরাফুল, দেখা আপনারা দেখে একটু সাহস হচ্ছে যে আপনি আমারে মানবেন। হুজুর আমি আপনার ভক্ত। ঠিক আছে, ভক্ত যখন দাবি করলে তুই এই 2টো তাফসির এনে দে আমার। ও লাইব্রেরি থেকে আল্লাহর কে ইশারা তাফসির এনে দিল, একটা ফি জিলালিল কোরআন আর একটা তাফহিমুল কোরআন। যেই 2টা আমি সবচাইতে বেশি পছন্দ করি। দেখা আলহামদুলিল্লাহ, এখন ছেলে কয় বছর কাটালো আর অসুবিধা নেই। সেখান থেকে যেগুলো তথ্য পেয়েছিলাম তার ভেতরে এইটা একটা, যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে, আর কেউ যদি বিবেক কাজে লাগাতে পারে সে পথ হারাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার চাঁদপুরবাসী, রব্বুল আলামিন জালেমদেরকে, কাফেরদেরকে কোন নিয়ামত যদি দেয়, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ওদের ভালোর জন্য দেয় না। ওরা মনে করে আমাদের ভালোর জন্য দিয়েছেন। আল্লাহ বলেন না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা।